আমরা তো এই যে টাইটেল ব্লক লেআউটে টাইটেল ব্লকটা বানাইছি, তাই না? তো আজকে আমার টার্গেট হচ্ছে টাইটেল ব্লকের মধ্যে আমার ড্রয়িং গুলাকে নিয়ে আসা এবং বিভিন্ন স্কেল সম্পর্কে জানা। ঠিক আছে, আমরা ড্রয়িং কে কিভাবে স্কেলিং করে করে এখানে স্ক্রিন দিব সেটা দেখবো। ঠিক আছে, এবং আর দেখবো হচ্ছে একটা লেআউটে অনেকগুলা ড্রয়িং কে যদি আমি ফিট করতে চাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যেহেতু এখানে অলরেডি তিনটা তিনটা ইয়া বানাইছি, এরকম হইতে পারে আমার কি 100টা পর্যন্ত বা 40টা 50টা পর্যন্ত কি হতে পারে ড্রয়িং থাকতে পারে, একটা প্রজেক্ট থাকতে পারে না। তো 40টা ড্রয়িং কে যদি আমি বারবার কপি কন্ট্রোল পি দিয়ে ইয়া করে প্রিন্ট করতে যাই আমার অনেক সময় লাগবে। তো আমরা কিভাবে একটা কমান্ড দিয়ে সেটাকে সবগুলাকে একসাথে প্রিন্ট দেবো সেটাও দেখবো। ঠিক আছে, এটাকে বলে আমরা ব্যাচ প্লট আর কি। ঠিক আছে, তো আমরা শুরু করি নাকি? আজকে আমরা এই যে টাইটেল ব্লকটা বসাই ফেলছি, এখানে ব্লক বসানোর পর আমরা বলছি প্রথম কাজ হচ্ছে আমার কি করা, এখানে এখানে ভিউ পোর্ট দেওয়া। কি পোর্ট দেওয়া? ভিউ পোর্ট আনা। ঠিক আছে, আমরা গত ক্লাসে বলছিলাম একটা এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পেপার স্পেস, একটা হচ্ছে মডেল স্পেস থাকে। তো আমাদের এখানে ভিউ পোর্ট যতক্ষণ পর্যন্ত নাই আমার কি নেই, পেপার স্পেস নাই, তাই না? মানে সরি, মডেল স্পেস নাই। আমার এই যে মডেলের যে ড্রয়িং গুলো আছে মডেল স্পেসের, এইগুলো আমার লেআউটে দেখা যাবে যখনই আমরা এখানে কি দিব, ভিউ পোর্ট ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে ভিউ পোর্ট ইনসার্ট করার জন্য আমরা এই যে আমরা যদি লেআউটে আসি, লেআউটে কিছু অপশন আছে, এইগুলা হচ্ছে ভিউ পোর্ট, লেআউটে ভিউ পোর্ট কিভাবে করব। ঠিক আছে, তো এখানের মধ্যে এটা শর্টকাট হচ্ছে আমরা বলছিলাম কি এমভি, তাই না? সবাই এমভি লিখে এন্টার করেন। এটা হচ্ছে ভিউ পোর্ট, দেখেন এখানে লিখছে এমভি স্পেসিফিক কর্নার অফ ভিউ পোর্ট, আর অনেকগুলো অপশন আছে আর কি। এমভি লিখে এন্টার করার পর অথবা আমরা এখান থেকে আসতে পারতাম, এই যে এই অপশনটা, এটা হচ্ছে ভিউ পোর্ট, ভিউ পোর্ট রেক্ট্যাঙ্গেল। আমরা যদি রেক্ট্যাঙ্গেল শেপে দিই তাহলে প্রথমে যেটা আসবে সেটা রেক্ট্যাঙ্গেল শেপের জন্য আসবে, সব অপশনও আসবে। ঠিক আছে, এমভি দিয়ে যেখানে ঢুকছে আমি এখান থেকেও ঠিক সেম জায়গায় আমরা ঢুকতে পারতেছি আর কি। ঠিক আছে, ইনসার্ট ভিউ। ঠিক আছে, এই যে এই ব্লক থেকে আমরা আসতে পারবো। আমরা শর্টকাট বলছি কি এম ভি এন্টার, এম ভি এন্টার করলাম। ওকে, তাহলে প্রথম যে অপশনটা দেখবো আমরা সেটা হচ্ছে কিভাবে একটা ভিউ পোর্ট আমি ইনসার্ট করবো। খেয়াল করতেছেন, একটা ভিউ পোর্ট। এখন আমি ড্রয়িং এরিয়া, এই যে আমার যে টাইটেল ব্লকের মধ্যে একটা ভিতরে একটা বক্স আছে, এই বক্সটাই হচ্ছে আমার কি এখানের মধ্যে আমি ড্রয়িংটা আনতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম যে অপশন আমরা এমবি লিখে এন্টার করব, যে অপশনটা চাচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক কর্নার অফ ভিউ পোর্ট। তার মানে একটা ভিউ পোর্ট যে আমি ইনসার্ট করতে যাচ্ছি সেই এরিয়াটা সিলেক্ট করতে বলতেছে। একটা মাত্র ভিউ পোর্ট আমরা ইনসার্ট করতেছি প্রথমে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এরিয়া কিভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে দেখেন এখানে আমরা আমাদের অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকলে এই কর্নার থেকে এই কর্নার আমি সিলেক্ট করে দিলাম। এইটা হচ্ছে আমার ভিউ পোর্ট এরিয়া। দেখেন আমার একটা অপশন আছে, এই যে আমার ড্রয়িং গুলো চলে আসছে, তাই না? ড্রয়িং গুলো চলে আসছে। তো আমি এখন যে জুম ইন জুম আউট করতেছি, কি জুম ইন জুম আউট হচ্ছে, পেপার স্পেস জুম ইন জুম আউট হচ্ছে, তাই না? এখানে এখন দুইটা অপশন, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেস। ঠিক আছে, মডেল স্পেস আমি যে ভিউ পোর্টের মধ্যে যে ড্রয়িং গুলো আছে এগুলো হচ্ছে মডেল স্পেসে। তাহলে আমরা পেপার স্পেসে থাকা অবস্থায় থাকার থেকে মডেল স্পেসে যেতে হলে কি করতে হবে বলছিলাম, মডেল স্পেসে ভিউ পোর্টের এখানে এসে ডাবল ক্লিক করবেন, অথবা অথবা কি আমি যেমন এখানে বাইরে ক্লিক করলে পেপার স্পেসে আসতেছি, এখানে ডাবল ক্লিক করলে মডেল স্পেসে আসতেছি, অথবা পি এস লিখে এন্টার করলে পেপার স্পেস আসে। এই যে এটা এখন হচ্ছে পেপার স্পেস জুম ইন জুম আউট হচ্ছে। আর এম এস লিখে এন্টার করলে মডেল স্পেস জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, এই যে আমার ড্রয়িং মডেল স্পেসের যে ড্রয়িং গুলা সেই ড্রয়িং গুলা এখানে এখন আসতেছে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমি এখানে যেহেতু ভিউ পোর্ট দিছি, ভিউ পোর্ট দেওয়ার পর আমার ড্রয়িংটাকে সেট করতে হবে। ড্রয়িংটা সেট করার আগে পেপার স্পেসটাকে আমি আমার স্ক্রিনে ঠিক করবো, তাই না? তাহলে এখানে আমাকে ডাবল ক্লিক করে বাইরে আমি পেপার স্পেসটাকে একটু জুম করে আগে আমার পারফেক্ট একটু সাইজে নিয়ে আসতেছি। ঠিক আছে, যতটুকু আমার ভালো করে দেখা যায় পেপার স্পেসটা। ওকে, আমি এটা একটু ছোট করে দিচ্ছেন, সবাই ভিউ পোর্ট ইয়ে করছেন। এরপর আমরা বলছি আমি পেপার স্পেসটাকে ঠিকঠাক করছি, মোটামুটি এভাবে রাখি। এরপরে আমি এমএস এন্টার করে এখানে আসলাম। তারপরে হচ্ছে কাজ কি, এর মধ্যে আমার ড্রয়িংটাকে সেট করা। ঠিক আছে, যে ড্রয়িংটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি সেই ড্রয়িংটাকে আমরা কি করবো, এখানে
সেভ করবো। সাপোজ আমি এই ড্রয়িংটাকে এখানে আমার এই জায়গায় প্রিন্ট দিতে চাচ্ছি। ওকে, আমি এটাকে একটু বড় করে মডেল দিচ্ছেন, ভিউপোর্ট দিচ্ছেন, সবাই সাথে সাথে করেন, নাইলে আবার একটু দেরি হয়ে যাবে। আমরা মোটামুটি একটু ইয়ে করলাম। এখন এখন আমি যে ড্রয়িংটা আনছি, এই আমি 2 নাম্বারটা একটু রিপিট করি, ঠিক আছে? তো এখানের ক্ষেত্রে আমি বলছি কি, সেট করি, দেখেন আমি এখানে প্রথমে বলছি কি ভিউ পোর্ট ইনসার্ট করতে হবে। তাহলে ভিউ পোর্ট ইনসার্ট করার জন্য এম ভি লিখে এন্টার করলাম। ওকে, এরপরে আমি প্রথম অপশনটা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া দিয়ে করতে চাচ্ছি, সেজন্য প্রথম অপশন যেটা আছে সেটাতেই আমি কাজে লাগছি। এই অপশনগুলোতে আমি পরে আসবো আর কি। এর মধ্যে আমি আমার এই যে অবজারভেশন মোড অন থাকলে আমার যে ভিতরে বক্স আছে, আমি বলছি এই বক্স থেকে, বক্সের এই কর্নার থেকে এই কর্নারের এরিয়াটা আমি সিলেক্ট করে দিছি। ঠিক আছে, কর্নারের এরিয়া সিলেক্ট করার পরে কি আসবে, এই যে আমার এখানে ভিউ পোর্টটা চলে আসবে। ঠিক আছে, এই যে ভিউ পোর্টটা আসার পরে আমি বলছি কি একটু পেপার স্পেসটাকে মোটামুটি আপনার ঠিকঠাক করে, তারপরে কি করবেন, একটু জুম করে ঠিক জায়গায় পজিশন করে, তারপর আপনি ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক করবেন অথবা এমএস লিখে এন্টার করবেন। এখানে ডাবল ক্লিক করলাম আমি। এখন আমার জুম ইন জুম আউট হচ্ছে মডেল স্পেস, আমার পেপার স্পেসটা নড়তেছে না। ওকে, এখন আমি এরপরে আমার ড্রয়িং যেটাকে প্রিন্ট দিব সেটাকে আমার এখানে নিয়ে আসবো। ঠিক আছে, মোটামুটি এভাবে নিয়ে আসার পরে আমরা পরের কাছে এতটুকু আনছেন সবাই। পেপার এখানে এদিকে খেয়াল করেন সবাই একটু। এখানে আমি নিচে যখন আমি এখন মডেল স্পেস আছি, হ্যাঁ আমি এখন কোন স্পেস, আমি যখন পেপার স্পেস আসি, আমি এই যে পেপার স্পেসে যখন আসছি, দেখেন আমার এখানে কোনো কিছু অপশন নাই। আমি যখন মডেল স্পেস আসতেছি, এই যে ভিউ পোর্ট আসতেছে, দেখেন এখানে কিছু অপশন আসতেছে। সবার কি আসতেছে কিনা এই অপশন গুলো, এই যে এখানে যেগুলো শো করতেছে, স্কেল অফ দা ভিউ পোর্ট, মানে কখন থাকবে, আমি যখন পেপার স্পেসে থাকবো তখন ভিউ পোর্ট স্কেল থাকবে না, তাই না? ভিউ পোর্ট স্কেল থাকবে কখন, যখন আপনি ভিউ পোর্টে থাকবেন, মানে মডেল স্পেসে, এই যে লেআউটের মডেল স্পেসে থাকবেন, তখন স্কেলটা শো করতেছে। তো আমি যখন এটাকে এই যে জুম আউট করতেছি, দেখেন স্কেলটা চেঞ্জ হচ্ছে, ছোট স্কেলটা চেঞ্জ হচ্ছে। আমি যখন জুম আউট করতেছি, জুম করতেছি একটু, তাহলে জুম করলে স্কেলটা কি হচ্ছে, কি মডেল স্পেসে ভিউ পোর্টে থাকতে হবে। ভিউ পোর্টে নাই, দেখেন ভালো করে ভিউ পোর্ট, এই যে হ্যাঁ, আচ্ছা থাকবে আর কি। তো আমরা 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 এখানে এই যে স্কেলের কথা বলছি, দেখেন স্কেলটা তাহলে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, এখন সাধারণত আমরা যখন প্রিন্ট দিব, আমরা সাধারণত কি করি, দেখবেন ম্যাক্সিমাম ড্রয়িং এ নট ইন স্কেল লেখা থাকে। নট ইন স্কেল, যেমন আমি এখানে এখানে যখন প্রিন্ট দিচ্ছি, আমরা এখানে কি লিখছি, স্কেলটা কি লিখছি, নট টু স্কেল। তার মানে নট টু স্কেল মানে কি, এটা যখন প্রিন্ট দিব আমাদের পেজের সাথে, মানে আমরা যদি বলি এখান থেকে এটা কত ফিট আছে সেটা আমরা জানি। সাপোজ যে এটা আমরা যদি এখান থেকে যেমন এই যে এই জায়গা থেকে এই জায়গাটা কয় ফিট আছে আমার এখানে, 58 ফিট। আর আমি যেখানে প্রিন্ট দিচ্ছি পেজের সাইজ, আমার A3 পেজের সাইজ কত দেখছিলাম আমরা, A3 পেজের সাইজ, আমরা যদি পেজ সেটআপে যাই একটু, দেখবেন এই যে আইএসও ফুল ব্লিড A3 সাইজ আমরা এখানে ইঞ্চিতে দেখলে হয় হচ্ছে 16.5 ইঞ্চি আর 11.7 ইঞ্চি। তাহলে এই যে ছোট একটা জায়গা আমাকে এই 58 ফিটকে কি করতে হবে, সেট করতে হবে, তাই না? তাহলে পারফেক্টলি সেট করতে হলে আমাকে কি করতে হবে, আমরা যদি মানে আমরা বলতে পারি যে পেপার স্পেসের 1 ইঞ্চি, পেপার স্পেসে 1 ইঞ্চি সমান আমার মডেল স্পেসের কতটুকু হবে, তাই না? এটা আমরা ডিফাইন করতে পারি। এখন আমি যদি বলি যে আমার এখানকার 1 ইঞ্চি মডেল স্পেসের 50 ইঞ্চির সমান হবে, মানে এখানে 50 ইঞ্চিকে সে আমার ও যখন প্রিন্ট দিবে ওখানে পেজে কত ইঞ্চি নিয়ে আসবে, এটাতে 1 ইঞ্চি। আমি যখন মাপবো 1 ইঞ্চি পাবো, তখন বুঝবো দেখি এটা ফিল্ডে গেলে আমার কত ইঞ্চি হবে, 50 ইঞ্চি হবে। তো এই যে 1 ইঞ্চিকে আমি 50 ইঞ্চিতে নিয়ে আসতেছি, মানে 50 ইঞ্চিকে 1 ইঞ্চিতে কনভার্ট করতেছি, এটার স্কেল তাহলে কত হবে, 1:6।
50, তাই না? তাহলে আমি যদি বলি মডেল স্পেসের 100 ইঞ্চি, আমার পেপার স্পেসের 1 ইঞ্চি হবে, তাহলে আমার স্কেল কি হবে 1:100। এরকম এইভাবে আমরা যদি স্কেলে প্রিন্ট দিতে চাই তাহলে আমরা লেআউটকে কাজে লাগাতে পারবো। কিন্তু আমরা মডেল স্পেস থেকে এখান থেকে যদি প্রিন্ট দিতে চাই তাহলে এটাকে স্কেলিং করাটা আপনার জন্য টাফ হবে, যে আমরা যখন প্রিন্ট দিব আর কি। তো এই জন্য আমরা বলছি কি এখানে আমরা স্কেলটা সেট করব কিভাবে। তাহলে আমি একটা ওয়ে, যে দেখেন আমি এখন পেপার স্পেস আছে, আমি মডেল স্পেস আসলাম, ওকে। এখন এটাকে জুম করে সাধারণত আমরা কি করি, যে আমার যে পেপার স্পেসটা আছে সেই পেপার স্পেসের মধ্যে সর্বোচ্চ জায়গায় যাতে আমার ড্রয়িংটা কি হয় সেট করতে পারে, আমরা সেটাই টার্গেট থাকে, তাই না? তার মানে আমার এই এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম যতটুকু জায়গার মধ্যে আছে এই এলাকার মধ্যে যদি আমি এটাকে আনতে চাই, কিভাবে আনবো? আমি স্কেল ছাড়া আগে আসতেছি, যে আমি মডেল স্পেস আসলাম, এরপরে জেড এন্টার, এরপরে আমরা জেড এন্টার, এখানে উইন্ডোজ, আমরা এই যে উইন্ডো অপশনটা দিচ্ছি, উইন্ডো দিলাম, ঠিক আছে। উইন্ডো দিয়ে এই যে এই এলাকা থেকে আমি একটু মোটামুটি এই জায়গা থেকে এই জায়গাটা উইন্ডো দিয়ে সিলেক্ট করলাম, আমার ড্রয়িংটা কে গেছে, মানে পুরো হয়তো আমার এই যে ব্লক ইয়াটা বাইরে চলে গেছে, তাই না? একটু বাইরে চলে গেছে, তো আমাকে একটু ছোট করতে হবে আর কি, তাই না? আমি হয়তো একটু জুম আবার একটু, তাহলে জেড এন্টার, আমি যদি উইন্ডো দিই ডব্লিউ এন্টার, আমি একটু বড় এলাকা নিচ্ছি, এই এলাকাটা দেখেন এখন মোটামুটি ম্যাক্সিমাইজ করতে পারতেছি আমি ড্রয়িংটাকে, ঠিক আছে। তার মানে আমার এই যে রেক্টেঙ্গেলটা তো লাগবে না, বাইরে আমার এখানে আউটার একটা রেক্টেঙ্গেল আছে, তারপর আমি রেক্টেঙ্গেলটাকে একটা কি রেক্টেঙ্গেলটা রাখছি কেন, যাতে আমি বুঝতে পারি যে আমার ড্রয়িংটা মিডল করতে পারতেছি, মিডল হয়েছে কিনা। বা যে সাপোজ আমি এটাকে যদি একটু, তাহলে আমরা একটু প্যান করবো আর কি, তাই না? মাউসের হুইল বাটনটা চেপে এরপর উপরে নিচে ডানে বামে যদি নিতে হয় আমরা ডান নিব, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কোন ফিক্স স্কেলে না, এটা কি কোন স্কেলে দিছি, এটা স্কেলে দিন, এটা কি করছে আমার যে স্পেসটা আছে এর মধ্যে আমার ড্রয়িংটাকে যতটুকু বড় করা যায় সেই হিসেবে আমরা করছি। আর একটু বড় করতে চাইলে আমরা কি বড় করতে পারবো না, তবে সেটা আমি ডিলিট করবো না। আবার জেড এন্টার, আবার ডব্লিউ এন্টার করলাম, এখন একটু কাছে থেকে নিচ্ছি, এই যে কাছে থেকে এতটুকু নিলাম, তাহলে এটা আমার আরেকটু আমার প্রিন্ট আরেকটু বড় আসবে, তাই না? এটা হচ্ছে স্কেলে সেট করতেছি না, এটা হচ্ছে আমার পেজে যাতে একটু বড় করে, যাতে পুরো পেজটাকে কভার করে আমার প্রিন্ট আসে, ঠিক আছে। তো এটার স্কেলটা কত দিছে এখানে একটা স্কেল আসছে, এটা আমরা চাইলে এটা লিখে দিতে পারি, কিন্তু এটা প্রপার কোন স্কেলের ভ্যালু নাই আর কি। তো এই যে পয়েন্ট কত আসছে, এটা আমার এখানে 0.0113, তাই না? 0.0013 মানে কি, আমরা বলছি এককে কত দিয়ে ভাগ করলে এটা আসবে 0.0113। এটা তো স্কেল বেরোচ্ছে নাকি? আমরা যদি বলছি 1:100 মানে কি, 1:100 মানে 1কে 100 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে স্কেল কত হবে আমার 0.01 না, 0.01 তো নাকি, মানে 1কে 100 দিয়ে ভাগ করলে 0.01 আসবে, তার মানে আমার স্কেলটা 0.01। তো এখানে 0.011, তার মানে কি, তার মানে 100 থেকে কি আছে একটু বেশি আছে, 11 মানে কি 110 এর এরকম কাছাকাছি চলে যাবে, তাই না? তাহলে প্রপার কোন স্কেলে নাই আর কি। কিন্তু আমি এটা স্কেলে না করলেও আমি আমার এখানে সেট করছি, ঠিক আছে। এটা একটা প্রসেস, যে আমি লেআউটে কোন স্কেল, তখন আমরা এখানে কি লিখবো, নট টু স্কেল লিখবো। এখানে স্কেলের ব্যাপারটা আছে না আমার এখানে লেআউটে, যে এখানে লেআউটের এখানে দেখবেন স্কেলের অপশনটা আছে, কোথায়, এই যে স্কেল। তখন আমরা এখানে কি লিখবো, নট টু স্কেল, তার মানে কি কোন প্রপার স্কেল আমি প্রিন্ট দিচ্ছি না, ঠিক আছে। তাই এটা লিখতে হবে। আর যখন আমি বলছি যে না, আমাকে আমি চাচ্ছি আমার এই ড্রয়িংটা 1:100 এ প্রিন্ট করবো, কততে 1:100 রেশিওতে প্রিন্ট করতে হবে, তখন আমরা কি করবো, এই মডেল স্পেসে আসলাম, দেন মডেল স্পেসে আসলাম বা ভিউপোর্টে আসলাম, এরপরে স্কেলের এই অপশনটাতে যদি ক্লিক করে এখানে প্রি ডিফাইন করা কিছু স্কেল সেট করে দেওয়া আছে, প্রি ডিফাইন করা স্কেল সেট করা আছে। যেমন এখানে 1:1 হলে কি হবে, পেপার স্পেসের 1 ইঞ্চি, মডেল স্পেসের 1 ইঞ্চি, তাহলে আমার এটা কি অনেক বড় হয়ে যাবে, তাই না? তার মানে কি এটা মানে স্কেল 1 এটা সেট হবে না, ওখানে 16 ইঞ্চি আর ওখানে হচ্ছে কত 60 ফিট, তাহলে তো 1 ইঞ্চি 1:1 হবে না। তারপরে আমি আমার যদি চেঞ্জ করে 1:2 করলাম, তাহলে অর্ধেক, তাও কি তাও একটু হয়েছে আর কি, কিন্তু আমার এখানে ফিট হয় নাই। আমি 1:40 করলাম, দেন আমার ড্রয়িংটা মোটামুটি আসছে, তার মানে কি আমার তাও পেজের মধ্যে সেট হচ্ছে না। 1:50 তে আসলাম, তাও কি সেট হচ্ছে না, কেন এখনো অনেক বড় আছে আমার ড্রয়িংটা পেপার স্পেসের তুলনায়। এরপরে 1:100 দিলাম, এখন দেখেন আমার কি, আমারটা একটু ছোট হয়ে আসছে, আগে যতটুকু ছিল তার থেকে কি
ছোট হয়ে আসে। কিন্তু এখন আমি যদি 1:100 যেহেতু আছে, তাহলে আমি স্কেলের ওখানে কি লিখতে পারবো, 1:100 লিখে দিতে পারবো। এটা হচ্ছে প্রফেশনাল। কিন্তু আমি দুটা কাজ, একটা হচ্ছে ড্রয়িং কে বড় করে প্রিন্ট দাও, আর একটা হচ্ছে স্কেলে প্রিন্ট দাও, তাই না? দুটার মধ্যে ইয়াটা হচ্ছে কি, তাহলে আমি যদি 1:100 এ প্রিন্ট দিতে চাই, এটা এই যে 1:100 হয়েছে এখন, তার মানে এটাকে এখন যদি আমার উপরে একটু উপরে নিচে নিতে হয়, আমরা মাউসের হুইল বাটন চেপে হয়তো এটাকে কি একটু সেট করতে পারবো, ঠিক আছে না? কিন্তু আপনি যদি এখন জুম করে ফেলেন, আমি কি করে ফেলি, আমি যদি একটু জুম করে ফেলছি, তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই স্কেলটা চেঞ্জ হয়ে গেলে আবার আপনাকে কি করতে হবে, এখানে এসে 1:100 করলাম। দেখেন এই যে এখন একটু উপরের দিকে আসছে, আমি একটু মাউসের হুইল বাটনটা চেপে এখানে এনে মিডল করে রাখলাম। ওকে, এখন এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, আমার এই 1:100 এ রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো, বিপোর্টটাকে লক করে দিব। বিপোর্টকে কি করে দিব, যাতে সে চেঞ্জ না হয়, যাতে কোনো কারণে জুম ইন জুম আউট না হয়। এই যে লকের অপশন আছে দেখছেন এখানে একটা সিলেক্টেড বিফোর আর নট লক, এটা যখন ক্লিক করবেন আমার এটা লক হয়ে যাবে। আমি এখন বিপোর্টে আছি, কিন্তু এখন জুম ইন জুম আউট হলে কি জুম ইন জুম আউট হচ্ছে, পেপার স্পেসটা জুম ইন যাও, আমার বিপোর্টটা কি হচ্ছে না। আমি যদি এস এন্টার করে দিয়ে তাও আমাকে কি বলছে, অলরেডি মডেল স্পেস, তার মানে আমি মডেল স্পেস আছি, কিন্তু জুম ইন জুম আউট করলে কে জুম ইন জুম আউট হচ্ছে, পেপার স্পেস জুম হচ্ছে, মডেল স্পেস জুম ইন জুম আউট হচ্ছে না কেন, কারণ আমি মডেল স্পেসকে বা ভিউপোর্টকে আমি কি করেছি, লক করে দিয়েছি। তার মানে যেভাবে লক করেছি সে সেভাবে থাকবে এখন, ঠিক আছে? এটা যখন আমরা স্কেলে কাজ করব, সেট করে দেবো, যে স্কেলে না করে আমি যখন সেট করে ফেলছি এটাকে, সাপোজ আমি আবার আসলাম আরেকটাতে, এখানে আসলাম, ঠিক আছে? এটাতে আমি অন্য একটা ড্রয়িং আনতে চাচ্ছি, সাপোজ এটা, এই ড্রয়িংটা আমি সেট করতে চাচ্ছি, আমি এই ব্লকটা একটু করি, তাহলে এটাকে আমি চাচ্ছি অন্য স্কেলে সেট করতে। সাপোজ আমার ওখানে তো 1:100 একটু ছোট দেখা যাচ্ছে, আমি আর একটু বড় করতে যাচ্ছি, তাহলে বড় করতে হলে স্কেল কমাইতে হবে না বাড়াইতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেন 1:100 যত আসবে 1:10 এই ড্রয়িং এরিয়াটা ছোট হবে না বড় হবে? হ্যাঁ হ্যাঁ, ছোট হবে। কেন? কারণ এখানকার 110 সে 1 ইঞ্চিতে নিয়ে আসবে। আগে আনতে ছিল যে 100 ইঞ্চিতে 1 ইঞ্চিতে, তাহলে 110 1 ইঞ্চিতে আনা আর কি আরো ড্রয়িংটা আরো ছোট দেখা যাবে। তাহলে আমি যদি 1:90 দিই, তাহলে কি হবে, 1:100 থেকে একটু বড় এরিয়াটা আমার একটু বড় হবে, তাই না? তাহলে আমি এখন আগে এটা সেট করুন, তারপর এখন এখানে আমি 2 নাম্বারটাতে আসতেছি, এটাতে আমি যদি স্কেলটা দেখি, এখানে স্কেল যদি দেখি, দেখেন যে এগুলা স্কেল ডিফাইন করে যাচ্ছে। সাপোজ আমি বলতেছি 1:90 তে করবো, কততে, 1:90 তে, 1:90 এখানে ডিফাইন করা আছে, হ্যাঁ, কোনটা এখানে আগে থেকে স্কেলে করা নাই, স্কেল দেওয়া নাই আর কি। অথবা আমরা ইঞ্চিতে দিলে যে অনেক সময় দেখবেন ইয়াতে মোজা মেপে থাকে 1:16, 1:32, তাই না? এরকম অপশন গুলা পাবেন। এই অপশন এটা হচ্ছে কি 1:16, 1:1/16 এরকম। তো আবার যদি আপনি 1:16, 14 দেন, দেখবেন এখানে যে আসবে 1 ফিট, এখানে কি বোঝাচ্ছে, 1 ফিট সমান 1 ফিট, 1 ফিট এখানে পেপার স্পেসের 6 ইঞ্চি, আর এখানে ড্রয়িং এর 1 ফিট, তাহলে পেপার স্পেসের 1 ইঞ্চি, ড্রয়িং এর 1 ফিট, তাই না? এভাবে ডিফাইন করতে কোনটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী আসতে হবে আর কি। তো আমরা এখানে বলছি কি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেমন এটা আমি 1:100 যদি দিই, কি হচ্ছে, একটু হয়তো ছোট আসবে, যে এই যে জায়গাটা একটু কি আর একটু কিছু জায়গা থেকে গেছে আমার এখানে, এদিকে উপরেও থেকে গেছে, পাশেও থেকে গেছে, তাহলে আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে, কিন্তু স্কেলে, মানে কি করে না, জুম করে না, ঠিক আছে? তাহলে আমি পারফেক্ট স্কেল বলছি, আমি কত স্কেল ইউজ করবো, এখানে 1:90 ইউজ করতে চাচ্ছি, তাহলে 1:90 তো এখানে নাই, আমার এখানে নাই, তাহলে আমাকে কি করতে হবে, 1:90 স্কেলটা ক্রিয়েট করতে হবে। সবাই যে নিচে আসেন, একটু ক্লিক করে, আমরা যখন এই যে নিচে দিকে যখন আসেন ক্লিক করেন, সাথে সাথে আসেন আর কি স্কেলের এখানে, এই যে কাস্টম অপশনটা আছে না, কাস্টমে ক্লিক করেন, বুঝছেন সবাই? এখানে হচ্ছে আগে প্রিডিফাইন করা আছে, এখন আমি চাচ্ছি নতুন করে অ্যাড করতে, তাই না? তাহলে অ্যাড করতে হলে কি করবো, এই যে অ্যাড বাটনে ক্লিক করবো, তাই না? এই যে অ্যাড এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দুটো অপশন আমাকে ঠিক করতে হবে, একটা হচ্ছে নাম দিতে হবে যাতে বুঝতে পারে আমি এটা কি, মানে কোন স্কেলটা, যেমন ওখানে 1:100 লেখা আছে, তাহলে আমি এখন যে স্কেলটা বানাতে যাচ্ছি ওটা 1:90 তে, তাহলে আমি সেটা এখানে লিখবো 1:90, এটা হচ্ছে নাম দেওয়া, জাস্ট নামটা আমি দিলাম এখানে, নেম অ্যাপিয়ারিং ইন দ্য স্কেল লিস্ট, যে স্কেল লিস্টে কিভাবে দেখা যাবে, তাহলে আমি 1:90 দিলাম, কিন্তু 1:90 দিলে কি সে 1:90 স্কেল হয়ে যাবে?
হবে না, আমাকে স্কেল প্রপার্টিস এসে চেঞ্জ করতে হবে। দেখেন আমরা বলছি কি পেপার স্পেস কে সবসময় আমরা 1 রাখবো, ড্রয়িং ইউনিটটাকে যত করতে চাই সেটা করব। তাহলে পেপার স্পেসের 1 ইউনিট, ড্রয়িং স্পেসের কত করতে যাচ্ছে আমরা 90, তাহলে এখানে 90 করে দিব, তাই না? এখানে 90 করে দিলাম, দেন আমি এখানে 90 করেছি ড্রয়িং ইউনিটটা, ঠিক আছে? এরপরে ওকে ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি এটাকে সবার উপরে রাখতে চাই, যে এটাকে সিলেক্ট করে মুভ আপ দিলে হবে, মুভ আপ সবার উপরে শো করবে, আমাকে আর খুঁজতে হবে না আর কি, ঠিক আছে? যেটাকে আমি 1:90 কে উপরে নিয়ে আসছি। আর এই তার মানে এভাবে আমরা কি করব, স্কেল আমার পছন্দ মতো স্কেল সেট করতে পারি। কোথায়? এখানে এসে স্কেলের এখানে এসে কাস্টমসে এসে আমরা অ্যাড বাটনে ক্লিক করে নাম দিব, আর এখানে ড্রয়িং ইউনিট দিব, এরপর ওকে দিব, তাই না? এই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আমি এখানে অলরেডি আমার 1:90 টা যে উপরে সবার উপরে কই গেছে সেট করি নাই নাকি? আচ্ছা আমি ওকে দিই নাই, আমি দেখাতে গিয়ে বাদ দিয়ে দিছি। ওকে, তাহলে এখানে অ্যাড দিলাম 1:90 দিলাম, এখানে 90 হবে, এরপর এখানে ওকে দিব, এরপর এটাকে মুভ আপ করছি, এরপর ওকে দিব, ঠিক আছে? ওকে না দিলে দিনে সেই কারণে এটা কি কাজ করে না। এখন আমার দেখেন উপরে যে 1:90 টা শো করতেছে, ঠিক আছে? এখন আমি 1:90 দিলে এটা একটু বড় হয়েছে, তাই না? তার মানে কি 1:100 থেকে একটু বড় হয়েছে। তারপরে এটাকে আমি একটু ইয়া করে আমার মিডল করতে পারি, তো এটা তাহলে আমি এখন ওখানে লিখে দিতে পারি কি 1:190, তাই না? 1:90 এটা লিখতে পারি, এটা একটা প্রফেশনাল ইয়ে আর কি। হ্যাঁ হইতে পারে, আপনি যে যখন আপনি এইটার সাইজ ওইটার সাইজ একই তো নাও থাকতে পারে, কিন্তু যখন আপনি সিডিএ প্ল্যানে যাবেন ওখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কোন ড্রয়িংটা কত স্কেলে হইতে হবে, ঠিক আছে? আমি এটা নিয়ে পরে কথা বলবো আর কি, ঠিক আছে? ওখানে ওখানে তো এরকম একই পেজে দিবেন না, ওখানে কি আমরা যে শিটে দিই ওখানে সবগুলো একসাথে প্রিন্ট দিতে হয়। তাহলে একসাথে প্রিন্ট দিতে হলে সিডিএ রুলস এ বলে দেওয়া আছে যে এই ড্রয়িংটা 1:100 এ দিতে হবে, এই ড্রয়িংটা 1:200 এ দিতে হবে, ওই ড্রয়িংটা এই স্কেলে দিতে হবে। তাহলে আপনাকে এই পেজের মধ্যে একটা পেজে কিভাবে বিভিন্ন স্কেল সেট করবেন সেটা জানতে হবে না, সেটা আমরা পরের ধাপে আসতেছি আর কি। এখন আমরা যেটা করতেছি কি করতেছি, একটা লেআউট, একটা ভিউপোর্ট এবং একটা স্কেল ইউজ করছি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কথাবার্তা, ঠিক আছে? এরপর যদি এটা ঠিকঠাক হয় এটা কি করে দিবেন, লক করে দিলাম। ওকে, এতটুকু বুঝছেন সবাই? তাহলে আমরা নেক্সট টাতে আসি। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে মোজা প্ল্যান তো ইয়ে থেকে নিয়ে এসে বসে আর কি, আবার মোজা প্ল্যান আপনি অটোক্যাডে ইনসার্ট করতে পারেন, ওটাতে পেজ ইনসার্ট আমরা ইমেজ ইনসার্ট করবো আর কি, ওটা নিয়ে পরে কথা বলবো। তারপরে এখন আমি এই যে এখানের মধ্যে আমরা বলছি সাপোজ আমার এতক্ষণ তো আমরা একটা একটা দিচ্ছিলাম, তাই না? এখন আমার একটা পেজে আমি 4টা ড্রয়িং আনতে চাচ্ছি, ইন কেস আমার এই পেজে কয়টা ড্রয়িং আসবে, 4টা ড্রয়িং আসবে, এবং 4টা ভিউ পোর্ট হবে, এবং 4টা ভিউ পোর্টে আমি সেম সাইজে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমার 4টা সাইজ, 4টা ভিউ পোর্টের সাইজ কি হবে, সেম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমরা এখানের মধ্যে কি করব, আবার ভিউ পোর্টের জন্য অবশ্যই এমভি লিখে এন্টার করলাম, সবাই এমভি লিখে এন্টার করেন, বুঝছেন? হ্যাঁ, করার পর দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে কি আছে, 2টা হলে 2 দিবেন, 3টা হলে 3 দিবেন, 4টা হলে 4 দিবেন, ঠিক আছে? আমরা এখানে 4 দিয়ে করি প্রথমটা, যে 4 এ ক্লিক করলাম, অথবা 4 লিখে এন্টার করতে পারেন। 4 এ ক্লিক করার পর আমাকে স্পেসিফাই আগের মতোই, যে স্পেসিফাই কর্নার মানে এই কর্নার থেকে যে ভিউ পোর্ট যতটুকু এলাকার মধ্যে হবে সেটাই, এই যে এই কর্নার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে এখন ভিউ পোর্ট আসছে, এট এ টাইম 4টা ভিউ পোর্ট সেম সাইজের, ওই জায়গাটাকে সে সমান 4টা ভাগে ভাগ করে নিছে, ঠিক আছে? আমি যেটার উপরে ডাবল ক্লিক করব সেটা কি হবে, অ্যাক্টিভ থাকবে, অন্যগুলা আনঅ্যাক্টিভ থাকবে। আমি যেটাতে ক্লিক করবো ডাবল ক্লিক, সেই ভিউ পোর্টটা আমার অ্যাক্টিভ হবে, যেটাতে ক্লিক করবো সেটা আমার অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? তাহলে আমি পেপার স্পেসে এসে একটু পেপার স্পেসটাকে একটু জুম আউট করলাম, এরপরে আমি এই যে উপরে 1 নাম্বারটাতে আসতেছি, তাহলে 1 নাম্বারে ডাবল ক্লিক করলাম, এটা আমার অ্যাক্টিভ হয়েছে। এখন এখানে আমি সাপোজ আমার একটা ড্রয়িং সেট করতে চাচ্ছি, এটা জাস্ট আমি এইভাবে তো আমরা করবো না, জাস্ট বোঝার জন্য এরকম হইতে পারে যে অনেকগুলো ড্রয়িং আপনি যদি একটা পেজে দিতে চান লেআউটে এইভাবে করতে হবে, এটা হচ্ছে ওয়ে আর কি। 4টা 4 দিছি না, ঠিক খেয়াল আগে ঠিক, এটা আমার পেপার স্পেস, তাহলে এখানে এমভি লিখে
এন্টার করেন, এমবি লিখে এন্টার করছেন, এমবি লিখে এন্টার করার পর এখানে দেখেন এই যে অপশন আছে 4 4 2 3 4 অপশন আছে না, 4 এ ক্লিক করেন অথবা 4 লিখে এন্টার করেন। আমি এখানে 4 লিখে এন্টার করলাম, ঠিক আছে, এন্টার করছেন। এরপরে যে স্পেসিফাই কর্নার, এই যে স্পেসিফাই কর্নার এখান থেকে এই কোণাটা আমি সেট করে দিলাম। যখন দুটা ক্লিক করবেন অটোমেটিক এখানে 4টা সমান ভাগে, ওই এলাকাটাকে 4টা সমান ভাগে ভাগ করে বি পোর্ট নিয়ে আসবে, ঠিক আছে। এখন যে বি পোর্ট আপনি কাজ করতে চান সেই বি পোর্টের উপর ডাবল ক্লিক করবেন, এখানে যে ড্রয়িংটাকে সেট করতে চান সেই ড্রয়িংটাকে নিয়ে আসবেন। যেমন এখন যদি এখানে আমি 1:100 দিয়ে হবে, হ্যাঁ, এটা দেখবেন আমি যে কোনো একটা ড্রয়িং কে এখান থেকে আমরা একটু মডেল স্পেসে আমার ড্রয়িং এটা আমি নিয়ে আসছি, ঠিক আছে। এখানে কিন্তু 4টার জন্য এই যে এই স্কেলটা যদি আমি দিই 1:100 দেখেন এখন কি 1:100 হলে এখন বড় দেখাচ্ছে, কেন এটা 4 ভাগ, আগের পেপার স্পেসকে আমি এখন কয় ভাগ করে ফেলছি, 4 ভাগ করে ফেলছি, তাহলে এখানে 1:100 দিয়ে তার সাথে সেট হবে না, তাই না? কারণ আমাকে কি করতে হবে, স্কেল বাড়াইতে হবে না কমাইতে হবে, স্কেল বাড়াইতে হবে, মানে 1:100 থেকে আরো বড় করতে হবে, তাহলে ড্রয়িংটা ছোট হবে, ঠিক আছে। তাহলে এখানে তো অপশনটা নাই, আমার আছে 1:100 পর্যন্ত হয়তো আছে। তারপরে আমার যদি না থাকে তখন কি করব, আমরা যদি এখানে 1:2 এটা এই যে এখানে 32 দিয়ে দেখেন, এই যে 1:2 এটা 32 দেওয়ার পর কত অনেক ছোট হয়ে গেছে না, আমি অন্য স্কেল ইউজ করছি আর কি এখানে একটা, ঠিক আছে। এই যে পেপার স্পেসের 1/32 করছি পেপারের সরি ড্রয়িং এর 1 ফিট, তা আমি যদি এখানে 1/16 এটা দিয়ে একটু বড় হয়েছে, দেখছেন। তাহলে এখানে আমার স্কেলটা এখন কত আছে, 1/16 ইজিক্যাল টু 1 ফিট এই স্কেলে আছে, মানে 1/16 ইঞ্চি, 1/16 ইঞ্চি সমান কত, অনেক ছোট জায়গা না। তো এইভাবে আপনি ভেরিয়াস স্কেলকে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি ইনকেস কোনো অন্য কোনো স্কেল আপনার লাগে তখন আপনাকে কি করতে হবে, কাস্টম করে বানাইতে হবে আর কি, যে আমার এটা একটু বড় দেখা যাচ্ছে, আমি 1:80 নিয়ে দিলাম। এরপর এটাতে 2 সেট করে এখানে দিলাম, তখন আমরা স্কেল এখানে লিখে দেবো যে স্কেল 1:2 কি, এখানে আমরা স্কেলটা এখানে টেক্সটের এখানে আমরা কি লিখে দেবো, স্কেলটা 1:2 মানে 1/16 ইজিক্যাল টু 1 ফিট, এভাবে স্কেলটা লিখে দিব। যে ভিউ কোডটা অ্যাক্টিভ করতে হবে সেই ভিউ কোডের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। আমাদের স্কেলটা যেমন এটা আমি এখানে 1:2 কোনটা যেটা দেওয়ার আপনি সেটা দিয়ে দিবেন, যেমন আমি এটা দিছি। এরপর এটাকে মিডল একটু মিডল করে নিই, তারপরে এখানে স্কেলটা জাস্ট আমি স্কেলটা কিভাবে ইউজ করবেন সেটা দেখতেছি। এখানে ক্লিক করে এটা দিলাম, ওকে, একটু মোটামুটি গেছে। এরপর এটাতে আসলাম, এরপরে আমরা এরপর এটাতে আসলাম, ঠিক আছে। এটাতে এসে আমি এখানে একটা ড্রয়িং অন্য একটা ড্রয়িং আনতে চাচ্ছি, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমি সাপোজ এই ড্রয়িংটা দিতে চাচ্ছি, সাপোজ এই ড্রয়িংটা আমি এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এই ড্রয়িংটাকে আমি একই স্কেলে রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো, এখান থেকে এসে এই স্কেলটা দিয়ে দিলাম, ঠিক আছে, যে আমার ড্রয়িংটা এখানে আসছে। এরপরে আমি এটাকে রিপোর্ট দিয়ে মিডল করে ঠিক করে রাখলাম, ওকে। এরপর পেপার স্পেস আসলাম, আবার একটু জুম আউট করলাম, এখানে আসলাম, এখানে এসে ডাবল ক্লিক করলাম। এখানে আমি অন্য একটা ড্রয়িং অন্য একটা সাইজে দিতে চাচ্ছি, অন্য একটা স্কেলে, কোনটা সাপোজ এখান থেকে আমরা এটাকে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি 1:100 দিয়ে দেখি আগে কেমন হয়। 1:100 এই যে এখান থেকে এটাকে আমি মিডল করলাম, যে 1:100 এটা সেট হয়েছে, তাই না। যদি আপনি বড় করতে চান তাহলে আপনাকে কাস্টম স্কেল করে স্কেল বানাতে হবে। এখানে মনে রাখবেন 1:100 প্রথমটা হচ্ছে পেপার স্পেস, তারপরটা হচ্ছে মডেল স্পেস এরিয়া। আবার এখানে 100:1 না, 100 প্রথম যেটা থাকবে সেটা কি থাকবে, পেপার স্পেস থাকবে। তো উল্টাটা আবার করবেন না, এখানে 100:1 দিলে এটা গায়েব হয়ে যাবে। কেন কি, এটা সাইজ অনুযায়ী আসবে। এটা জুম মানে কি, এটা আপনার স্পেসের জুম
আপনি পেপার স্পেসের সাথে মিল কতটুকু আছে, আপনি পেপার স্পেস অ্যাক্টিভিটি সেট করতেন কিনা? আমরা তো গত ক্লাসে অ্যাক্টিভিটি সেট করছি, কি আমার পেপারটা কি সেট করা দেখাইছিলাম না অ্যাক্টিভিটি? আমার এগুলা সব কিন্তু এই যে পেজ সেটআপ ম্যানেজার আসলে দেখবেন আমার এগুলা সব অ্যাক্টিভিটি সেট করা আছে 16 ইঞ্চি এটা। এখন এটাতে যদি আপনার A4 A2 তে থাকে তাহলে কিন্তু আবার কি স্কেল ওখানে আবার মিলবে না, কেন A2 A3 থেকে A2 বড় না ছোট? হ্যাঁ গত ক্লাস করেন নাই? হ্যাঁ এই যে এখানে এসে আমরা যদি মডিফাইতে আসি দেখবেন এই যে আমার এখানে পেপারের সাইজটা আছে, আমরা A3 দিয়েছিলাম, A2 টা দেখবেন A2 যেটা থাকবে A2 টা কি বড় না ছোট? A2 টা বড়, দেখেন এই যে A3 হচ্ছে কই, A3 কই, A3 উপরে, যে A3 উপরে এটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা হইলে ঠিকঠাক থাকবে, ড্রয়িং এর সাথে স্কেলের যদি মিল থাকে। এখানে কয় ভাগ করছি? এই যে 4 ভাগ, 4 ভাগ যেখানে করছি সেখানে কি এটা 1:100 এর সেট হবে? 1:100 এর সেট হবে না। দেখবেন আমি এখানে কত দিছি, এই যে এটা অন্য কিছু দিছি, এখানে যদি আমি 1:100 দিই, এই যে 1:100 দিলাম, এটা কি হয়ে গেছে? এইভাবে এখানে তো সেট, এটা তো ছোট জায়গা, আপনি এটা নির্ভর করবে কি এর উপর, আপনার স্পেস কতটুকু আছে উপর। আগে ছিল আমার পুরো স্পেসটা হচ্ছে 1 ছিল, এখন আমার এই জায়গাটাকে আমি ছোট করে নিয়ে আসছি, তাহলে ওখানে তো সেফ ফিট হবে না, তখন আমাকে স্কেল ছোট করতে হবে। আমি এই জন্য এটা দেখাচ্ছি, ভেরিয়েশন দেখাচ্ছি তো এই কারণে যে আপনি সব জায়গায় কি একই, যে আমি এখন যখন ছোট করছি ছোট হয়ে গেছে, কেন কেন ওই স্কেলের সাথে এটা হচ্ছে 1/16 ইঞ্চি সমান 1 ফিট, মানে এখানকার 1 ফিটকে 1/16 ইঞ্চিতে নিয়ে আসছে, তেমন অনেক ছোট এটা। এটা এই পেপার স্পেসে 30 সাইজটাই আছে, তাহলে 30 সাইজে এইটা তো ছোট জায়গা, ছোট, তাহলে আমার স্কেলটাও ঠিক এখানে ছোট করছি। ঠিক আছে, এটাতে আমি 1:100 দিছি কোনটাতে? যেমন এখানে এসে আমি অন্য একটা ড্রয়িং আনছিলাম, আমরা এখানে ড্রয়িং এই যে যেটা আনছিলাম অন্য একটা ড্রয়িং আনছি, যেটা কলামের এই যে এটা, তাই না, এটা এই জায়গাটা, এই জায়গা এটাকে আমি 1:100 দিলে হয়তো ফিট হচ্ছে, কেন এটা ছোট, আমার ড্রয়িংটা কি আছে, এই ড্রয়িংটা ছোট আছে, তাই না, এই কারণে এখানে এটাকে যদি আমি একটু বড় করতে চাই হয়তো আমার স্কেলটা থেকে এখানে যদি 1:90 দিই তাহলে আর একটু বড় হবে, তাই না, তাহলে আরো পারফেক্টলি কি হবে, সেট হবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এরিয়া। এরপরে এটাতে আসতে হলে এখানে আসবো, এর মধ্যে আমার ড্রয়িংটাকে এনে এখানে আমি স্কেল সেট করতে পারি। সাপোজ আমি এখানে এই ড্রয়িংটাকে রাখতে চাচ্ছি, ঠিক আছে, এই ড্রয়িংটাকে আমি যদি জুম করে রাখি তাহলে কোনো স্কেল পাবো না, তাই না, আমি যদি এরকম করে জুম করে রাখি তাহলে এখানে পারফেক্ট কোনো স্কেল আসবে না, এখানে যদি স্কেল দিয়ে 1:100 দেখবেন এটা অনেক বড় হবে, সেট হবে না, তার মানে কি স্কেল ছোট করতে হবে, তাই না, ছোট বড় করা মানে কি 30, এটা 30 হলে বড় হবে না ছোট হবে? 40 মানে কি 40 ইঞ্চিকে 1 ইঞ্চি টানতেছে, তার মানে স্কেল বড় করতে হবে আর কি, ওইরকম যেতে হবে, তাই না, আমরা এখানে যেতে না, আমরা এখানে এই যে 1:2 এটাতে চলে আসলাম, দেখেন এইখানে এটা স্কেলটা ছোট আছে, ঠিক আছে। তো আর 1:100 1:200 এরকম করলে আপনাকে, যেমন আমি বলছি 1:200 লাগবে আমার, তাহলে কি করবে তখন, এই যে এখানে এসে কাস্টমসে আসবো, কাস্টমসে এসে অ্যাড দিব, অ্যাড এসে নাম লিখবো 1:200, এখানে জাস্ট 200 করে দিব, এরপর ওকে করব, এরপর এটাকে মুভ আপ করতেছি পরে যাতে পারফেক্টলি পাই, ওকে করলাম, ঠিক আছে। এখন এটাকে আমি যে রিপোর্ট আছে সেটাতে থাকা অবস্থায় আমি 1:200 করলাম, এটা কি 1:200 এখন এই জায়গার মধ্যে সেট হচ্ছে, তাই না, 1:100 দিলে কি হবে, এটা বড়, দ্বিগুণ বড় হয়ে যাবে, তাহলে এইভাবে আপনাকে স্কেল সেট করতে হবে। ওকে, এরপর এখানে সব ঠিকঠাক থাকলে আপনি কি করবেন, ভিউপোর্টটাকে লক করবেন, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লক করতে পারবেন, 4টা ভিউপোর্ট না, 4টা ভিউপোর্টকে আলাদা আলাদা লক করতে হবে, 4টা ভিউপোর্টকে আপনাকে আলাদা আলাদা লক করতে হবে। এখন এখানে আমরা অনেক সময় দেখবেন ড্রয়িং এ কি করে, আমরা একটু খুঁজে পাই, কপিতে ক্লিক করবো, ঠিক আছে, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে মুভার কপিতে ক্লিক করব, এরপর যে ক্রিয়েট এ কপি, এরপর ওকে দিলে ওইটার আরেকটা কি কপি হয় আর কি, ঠিক আছে, এখানে 3 আর 3 এর জন্য আরেকটা কপি হয়েছে, আরেকটা বানাইছে আর কি, আমি এটাকে ফোন নাম দিচ্ছি, আমি অন্য একটা সরি বানাচ্ছি, রিনেম করবো, তাই না, রিনেম, হ্যাঁ
না, এটা তো আলাদা, নতুন নতুন লেআউট হয়েছে, এটার সাথে এটার কোনো রিলেশন নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি এখন আমি চাচ্ছি সাপোজ এটাতে আমি একটা ফুটিং এর সেকশন দেখাবো। ঠিক আছে, তো এটাকে ফুটিং এর সেকশন দেখার জন্য এখানে আমি ডাবল ক্লিক করলাম। অবশ্যই ভিউপোর্টে যেহেতু ক্লিক করছি, আমি এটাকে এখন জুম ইন জুম আউট করতে পারবো? হ্যাঁ, কেন? আমার লক করা আছে, তাই না? তাহলে লককে কি করতে হবে? প্রথমে আনলক করতে হবে। আনলক করার পর তখন আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা বললাম কি, আমি এই জায়গাটাকে এখানে এই ফুটিং এর অংশটা এখানে দেখাবো। ঠিক আছে, এখানে আমি এই জায়গাটাকে সাপোজ এই শুধু এই অংশটা রাখতে চাচ্ছি। ওকে, এভাবে থাকবে। এটাকে আমি একটু জুম করলাম। ওকে, এরপরে আমি চাচ্ছি কি এখানে এটাকে লক করলাম আর কি, এখানে এই যে জায়গাটা আছে এই অংশটাকে আমি একটু এরকম একটা সার্কুলার শেপে গোল করে দেখায় এখানে দেখাতে যাচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র কোন অংশটা? আমরা অনেক সময় দেখেন এরকম যে অংশটাকে আমি কি দেখাবো, একটু বড় করে দেখাবো, এখানে বোঝা যাচ্ছে না, তাই না? এই ড্রয়িং কি বোঝা যাচ্ছে কোনটা কি? এরকম হইতে পারে, অনেক সময় এরকম হইতে পারে, বা অথবা আমি এটাকে একটু আনলক করে আমার এখানে কোনো ড্রয়িং ফাইল আছে কিনা, যেমন এখানে, হ্যাঁ এই যে এটা সাপোজ আমি এটাকে সেট করতে চাচ্ছি এখানে। ঠিক আছে, এই যে এটা র্যান্ডম এটা সেট করলাম। ঠিক আছে, র্যান্ডম সেট করার পরে আমি এখানের এই অংশটাকে একটু জুম করে আলাদা এখানে একটু বড় করে দেখাতে যাচ্ছি। মানে কি, এটা ড্রয়িং এখান থেকে কিন্তু এখানে দেখা যাবে কি একটু বড়। ঠিক আছে, তাহলে কি করব, তো এটাকে আমি লক করলাম, এটাকে লক করলাম, এটাকে আনলক করলাম। তাহলে এখানে এই যে আমি 4 নাম্বার যেটা আছে সেটা তো আমার কি রেক্টাঙ্গুলার শেপ আছে, তাই না? আমি 4 নাম্বারটাকে, হ্যাঁ আমি সার্কুলার শেপে করতে চাচ্ছি। তাহলে এটাকে আগে ডিলিট করে দিই, লক করা আছে, এটাকে আগে সিলেক্ট করে ভিউপোর্টটা আলাদা করে সিলেক্ট করতে হবে আর কি। স্পেস, এটা ভিউপোর্টকে ডিলিট করতে হলে পেপার স্পেসে আসতে হবে। মডেল স্পেসে থাকা অবস্থা কি আপনি ভিউপোর্টকে কি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, যে পেপার স্পেসে আসলাম, আমি যে ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, একটাই সিলেক্ট করছি, তাই না? দেখেন সিলেক্ট হয়েছে এটা একটা, তাহলে এটাকে ডিলিট করলাম আপাতত। ঠিক আছে, এখানে যে লাইনটা আছে সেটা কি লাইন, আমার ওই যে ড্রয়িং এর যে বাউন্ডারিটা ছিল সেটা। তাহলে এখানে আমি একটা ভিউপোর্ট দিব, কি কোন ধরনের ভিউপোর্ট? সার্কুলার শেপের ভিউপোর্ট। ঠিক আছে, তাহলে সার্কুলার শেপের ভিউপোর্ট দিতে হলে আপনি কি করতে পারেন, প্রথমে একটা সার্কেল ড্র করে নিতে পারেন। যে আমি এখান থেকে হোম ট্যাব থেকে ড্রতে এসে সার্কেল কমান্ডে ক্লিক করে এখান থেকে একটা সার্কেল, এই বরাবর একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, কি করছে এটা? সার্কেল আগে দেখেন, আগে খেয়াল করেন সার্কেল ড্র করছে। ঠিক আছে, তাহলে সার্কেল ড্র করার পরে এটা তো আমার সার্কেল, এটা অবজেক্ট, এটা কি ভিউপোর্ট হয়েছে? ভিউপোর্ট হয় না, ভিউপোর্টের জন্য আমাকে কোথায় যেতে হবে? এমবি তে যেতে হবে, অথবা অথবা আমরা লেআউট ট্যাবের এখানে যে এটাকে আমি একটু বড় করে আবার দেখাই, এই যে এখানে শেপ আছে দেখেন, রেক্টেঙ্গুলার শেপ, পলিগন শেপ, অবজেক্ট নামে একটা অপশন আছে, তাই না? এই অবজেক্টে ক্লিক করে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি, অথবা যে এমভি লিখে এন্টার করার পরেও এই অবজেক্টের অপশনটা আসবে। আমি আবার দেখাই, এমভি এন্টার করলাম, এমভি এন্টার করার পর অবজেক্টের একটা অপশন আছে না, অবজেক্টে আমি যে অবজেক্টটা কি এই যে সার্কেলটা, তাই না? এটাকে সিলেক্ট করতে হলে আগে কি করতে হবে? অবশ্যই অবজেক্টকে সিলেক্ট করতে হবে, তারপরে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার সাথে সাথে আমার ভিউপোর্ট, এই যে ভিউপোর্ট আসছে এখানে, আমি এটাতে ডাবল ক্লিক করলাম, এই যে ভিউপোর্টটা আমার দেখা যাচ্ছে। ঠিক আছে, ভিউপোর্টটা এখানে দেখা যাচ্ছে। আমি এখন একটু আমার ড্রয়িংটা কই, এখানে আছে মেবি, তাই না? কোথায় আমি যেটাকে জুম করে দেখাতে চাচ্ছি সেই অংশটা আমার এখানে আনতে হবে, তাই তো? কোথায় এটা? এই যে এই অংশটা, তাই না? এই যে আমি বলছিলাম এই অংশটাকে আমি এভাবে জুম করে দেখাবো, ঠিক আছে না? তাহলে এখান থেকে কি এখন ড্রয়িংটা কি এখানে জুম হয়ে আছে, আমি যদি চাই স্কেল করে দিতে আমরা স্কেল করতে পারি, 1:50 তে ইয়া হয়ে যাচ্ছে, এখানে আমরা 1:100 দিচ্ছি, আরো ছোট হচ্ছে, আর 1:30 দিলাম, এই যে বড় হচ্ছে 1:, সাপোজ আর একটু বড় করতে চাচ্ছি 20 দিলাম, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে স্কেল, পারফেক্টলি স্কেল করে দিচ্ছে, যে এটাও কি 1:20 টা আছে। ঠিক আছে, এখানে আমরা এটাকে কি করতে পারি, এখন দেখেন আমি এখানে যখন মাউস আনতেছি এখানে একটু কি এটাও কি আসতেছে, তাই না? কেন? এটা এই অবজেক্ট আর এখানে অবজেক্ট একই অবজেক্ট, তাই না? তাহলে আমি এটাকে একটু জুম করে হয়তো এরকম করে দেখাইতে পারি, জাস্ট আমি বোঝার জন্য সুবিধার্থে বলছি আর কি। তাহলে এটাকে যদি আমি স্কেলটা
স্কেলকে 1:30 করলাম, ঠিক আছে? তাহলে এভাবে আমি জুম করতে পারতেছি। এটা একটা কি যে দেখবেন এটা অনেক সময় আমরা কি করি যে প্রফেশনালি আমরা যে এই সেকশনটা দেখা যাচ্ছে না, এই একটা জুম করে দেখা যাচ্ছে, এবারে ওটাকে কি এভাবে পাশে আপনি আলাদা একটা ভিউ কোড, এটা কিন্তু কোথায় পসিবল না, ওখানে পসিবল না, তাই না? সরাসরি হইলে তখন আপনাকে অন্য কিছু কাহিনী করতে হবে আর কি, কিন্তু এখানে আমরা কোনো কাজ করা ছাড়াই শুধুমাত্র একটা ভিউ। এখন আমি যদি এই ভিউ কোডটাকে একটু বড় করতে চাই, কোন ভিউ কোডকে? সার্কেলকে আপনি যদি এই যে ডট করেন দেখবেন সার্কেলটা একটু বড় হবে, ঠিক আছে? সার্কেল বড় হবে, এটা বড় হবে, অথবা প্রপার্টিসে গিয়ে বড় করতে পারেন, সাথে সাথে আপনার ভিউ কোডটা কি মানে বড় হয়ে গেছে আর কি, তাই না? বোঝাতে আসছে নাকি? তো এভাবে আপনি করতে পারেন। ওকে, এখন এটা তো হচ্ছে 4টা করলাম, একটা করলাম, এর বাইরে যদি আপনি করতে চান, এর বাইরে বলতে কি, সাপোজ আমি আরেকটা বানাচ্ছি, কপি দিলাম, এখানে এটাকে 5 নাম্বার দিচ্ছি আমি, ওকে। হ্যাঁ, এখন আমি এই যে ভিউ কোডটাকে ডিলিট করে দিতেছি, যেটা আমি আগে বানাইছি। আমি পেপার স্পেসে থাকবো, পেপার স্পেসে থাকা অবস্থায় আমি ভিউ কোডটা সিলেক্ট করতে পারবো, তাই তো? পেপার স্পেসে আসছে। আচ্ছা, আগে কি করতে হবে? আগে আনলক করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, আনলক করা ছাড়া কাজ করতে হবে না, ঠিক আছে? তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো এটা ছিল আমার অপশন, তাই না? এখন যদি আমরা ভিউ কোড এমভি-তে আসি, এমভি এন্টার, এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো করতে পারবেন। পছন্দ মতো বলতে কি, সাপোজ এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে এই জায়গাটা, এখান থেকে এটা মিডল পর্যন্ত আমি একটা নেব, এটার মিড পয়েন্ট কই, আমরা নিয়ারেস্ট অফ করি, মিড পয়েন্ট দেওয়া আছে, অফ করে দেওয়া আছে, মিড পয়েন্ট, যে মিড পয়েন্ট পর্যন্ত একটা নিলাম, ওকে। এটা হচ্ছে আমার একটা ভিউ কোড হয়েছে। এরপরে আমি আবার এম ভিউকে এন্টার করলাম, এখন আমি আর দুইটা নিতে চাচ্ছি, এখান থেকে দুইটা কি হবে, হরিজন্টাল না ভার্টিক্যাল, আমি ভার্টিক্যালি রাখতেছি, সমস্যা নাই। এখান থেকে এই জায়গার থেকে এই জায়গার মধ্যে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছে, আমার আরো দুইটা, মানে উপরেরটা একটু বড় ড্রয়িং থাকবে, এখানে একটু কি ছোট ছোট ড্রয়িং দিতে যাচ্ছে। তাহলে আমরা এভাবে কি করতে পারবো, আপনি আপনার পছন্দ মতো ভিউটাকে কি বড় ছোট যতটুকু দরকার সেই অনুযায়ী করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভিউ কোড ক্রিয়েট করার অপশন, স্কেল করার অপশন, ভিউ কোডকে লক করার অপশন, ডিলিট করার অপশন, এবং জুম কিভাবে করবেন কোন একটা পার্টিকুলার অংশকে, সেটা আমরা দেখলাম, ঠিক আছে? পারবেন তো নাকি?